বড় হ। না না মা, আজই আমাকে বর এনে দাও। তোকে আমি বর দেবো কি? তোর বর তো ঠাকুর ঘরে বসে আছে। ঠাকুর ঘরে? হ্যাঁ। বলো মা, কে আমার বর? তোর বর গিরিধারী লাল শ্রীকৃষ্ণ। গিরিধারী লাল শ্রীকৃষ্ণ আমার বর? হ্যাঁ। ওই বর নেবো না মা, ওই বর নেবো না। ওই বরের পাশে বউ আছে। ও কার বউ মামনি? জানো বাবা, আমার বিয়ে হয়ে গেছে, কৃষ্ণ আমার বর। এ তুমি কি করেছো কমলা? মা হয়ে মেয়েকে তুমি দেবতার পায়ে নিবেদন করলে? মা কি করবে, তুমি আমাকে বর এনে দাও বাবা। শোন 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 ওরে মীরা শোন, ওরে কৃষ্ণ যে পাথরের ঠাকুর, সে যে পাশা। সারা দিতে জানে না, লোকে বলে কৃষ্ণ পাশা, সারা দিতে জানে না। মন বলে আকুল হয়ে, মন বলে আকুল হয়ে, কেউ তো তারে ডাকে না, তাই সারা দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাশা, সারা দিতে জানে না। একে অভিনয় ঠাকুর, তুমি হঠাৎ এলে যে? যার কৃষ্ণ আমি তাকেই দিতে এলাম। এই নাও মা, তোমার কৃষ্ণ তুমি নাও। একে বলছেন দিকে ঠাকুর, এই কৃষ্ণমূর্তি যে তোমার সব এতদিন ছিল মহারাজ, কিন্তু কাল রাত্রে প্রভু আমাকে আদেশ করেছেন যার কৃষ্ণ তুমি তাকেই দিয়ে এসো। তাই যার কৃষ্ণ আমি তাকেই দিতে এলাম। আর আজ শুধু দেখে গেলাম, দেখো কৃষ্ণ দোলাই দোলে, কৃষ্ণ প্রিয়া, দেখো কৃষ্ণ দোলাই দোলে, কৃষ্ণ প্রিয়া, যেন চন্দ্র করা শোভে। Ciao.
চল মা। কেন বাবা? বিবার থেকে যুবরাজ ভোজ এসেছে। যাও মধুরাও, তরুণ থেকে সৌধমালা পত্র পুষ্পে সুসজ্জিত করো। আমাদের পরম প্রিয় অতিথি কুমার ভোজ আর মা মীরাকে আমি প্রাসাদে প্রবেশ করছি। যাচ্ছে বাবা। বাবা, বল মা। কেন তুমি মেবারের যুবরাজকে আদর করে প্রাসাদে নিয়ে যাচ্ছ? তাকে তুই জানিস না মা, তুই হবি মেবারের রানী। হিন্দু মেয়ে কবার বিয়ে হয় বাবা? মীরা, মীরা। তুমি কি জানো না আমার গিরিধরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে? শুনছো বাবা, শুনছো? তা কি হয় মা? ওরে শ্রীকৃষ্ণ যে জগদীশ্বর। জগদীশ্বরের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। মীরা। আমার হাতে বেঁধে দিয়েছেন বিয়ের লাল সুতো। মীরা। আর কাউকে তো আমি আমার স্বামীর আসলে বসাতে পারি না, কাউকে। মীরা, মীরা, আমি তোর মানব পিতা বলছি। ওরে লৌকিক বিয়ে করে না দিলে আমি তো কর্মভ্রষ্ট হব। কথা দে মা, স্বর্গ থেকে তোর মাংস কি হবে? কথা দে মা, কথা দে। গিরিধর, তুমি আমার সব। তুমি বলো এখন আমি কি করবো গিরিধর? তুমি বলো গিরিধর। আমিও তোমার পাশে পাশে থাকবো। আজ থেকে তোমার পরিচয় হবে তুমি সর্বত্যাগিনী ভিখারিণী মীরাবা। আর আমি ডক্টর অর্জুন শ্রীকৃষ্ণ, বলিতে মীরার বধূয়া। কথা দিলাম বাবা, মীরা, মীরার অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মেবারের যুবরাজের বিয়ে হবে, কিন্তু মন আমি দেব না বাবা। মীরা। এই মন আমি কাউকে দিতে পারবো না। আমি কৃষ্ণে, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। মেয়ে তো গিরে আরে গোপাল, মেয়ে তো গিরে আরে গোপাল, দোসারা না কোই। মেয়ে তো গিরে আরে গোপাল, মেয়ে তো গিরে আরে। भवानुरा महाभीमा भक्तकेशी महाकालिका घोरदंष्टा चतुर्बाहु मन्नमाला विभूषिता छिन्नमन्नधरा देवी सर्वविघ्न विनाशिनी नमस्ते शंकरी देवी ममाभीष्टप्रदायिनी परम कल्याणी वत्स भोज परम कल्याणी बुद्धिमता मीराबाई তোমাদের রাজ্যাভিষেকের শুভ মুহূর্তে আমি স্মরণ করি সূর্য বংশবংশ দরুণী ভগবান শ্রীরামচন্দ্রকে। তোমাদের রাজ্যাভিষেকের শুভ মুহূর্তে আমি প্রণাম জানাই সেই ত্রিনয়নী মহাদেবীকে। বৎস বিক্রম সিংহ আদেশ করুন গুরুদেব। জ্যেষ্ঠের মাথায় রাজমুকুট পরিয়ে তত জানু হয়ে তুমি তোমার আনুগত্য জানিয়ে সর্বপ্রথম রানাকে অভিবাদন করো। ও, আজ আমার কি আনন্দ! সর্বপ্রথম আমি জয় ধরে দিচ্ছি। জয় মেবারের রাজরানীর জয়! জয় মেবারের রাজরানীর জয়! গুরুদেব, এইবার আপনি রাজগণপতির আশীর্বাদ করুন। বৎস ভোজ, মা মীরা, রাজগুরুতান্ত্রিক শ্রেষ্ঠ রুদ্রদেবের আশীর্বাদ নাও। আশীর্বাদ করুন গুরুদেব। দেশ ও জাতির গৌরব যেন আমাদের ম্লান না। কেন ম্লান হবে না? তোমার মঙ্গলার্থে আমি অহোরাত্র করালীন ভীমা স্তুতি করেছি। তাকে সন্তুষ্ট করবার জন্য আর হাজার একটা ছাগ বলে দিয়েছি। তারপর 101টা মহিষ বলে দিয়ে উত্তপ্ত রক্ত ভাড়ায় আমার হস্ত রঞ্জিত করে মায়ের চরণে লেপন করেছি। তারপর রুধির সিক্ত করেছে এই রক্ত জমা। নাও রানা, রুধির সিক্ত রক্ত জমা নাও। মেবার লক্ষ্মী মধুমাতা মীরাবাই, মায়ের আশীর্বাদী ফুল তোমার সীমন্তে ধারণ করো। বৈদব্য ভয় দূর হবে মা। নাও মা, ফুল নাও। এ কি বৌমা, ফুল না মার্জনা করবেন মা? ওই ফুল আমি নিতে পারবো না। মা ভবানীর চরণের ফুল আমি নিশ্চয়ই নেব, তবে জীব রক্তে মাখা ওই ফুল আমি নিতে পারবো এই না। দুঃসাহস! জগন্মাতা ভীমাকে অপমান! তুমি কি জানো রাজপুত্রিতা মায়ের নামে বলি হয়ে ওই নিজ পশুর দল শিবত্ব প্রাপ্ত হয়েছে? গুরুদেব, আমি সামান্য নারী, তবু আমি বলছি গুরুদেব, প্রাণ দান করার শক্তি যখন আপনার নেই, তখন অকারণ প্রাণ নাশ করবেন না। কারণ প্রাণ নাশ? আমি জানি গুরুদেব, কি জানো তুমি? প্রথা ধর্ম নয়, সে শুধু প্রথা মাত্র। মাত্র কলনে মনস্তুষ্টি প্রথা মাত্র। গুরুদেব, হিমন্ডমালিনী পূজায় রক্তদান প্রথা মাত্র। গুরুদেব, বৌমা। এবারের আজ মহাভাগ্য গুরুদেব, তাই মূর্তিমুখী ভক্তি জ্ঞানের হাত ধরে তার প্রাসাদ এসেছে। কে মূর্তিমতি ভক্তি? মহারানী মীরাবাই। ছিলেন তো। তোমাদের কাছে যে মূর্তিমতি ভক্তি, সারা বিমারের কাছে মূর্তিমতি ডাকিনি ছাড়া। আমি ডাকিনি। ডাকিনি ছাড়া গিরিধর, গিরিধর, তোমাকে নিয়ে তো আমি অনাবিল শান্তিতে ছিলাম, কেন তুমি আমাকে রানী করে পাঠালে? মায়ের আশীর্বাদী ফুল তুমি গ্রহণ করবে কিনা? অহিংসার পূজারি আমি, তাই রক্ত মাখা ফুল। মহারানী মীরাবাই, তুমি গক্ষর সাপ নিয়ে খেলা করছো। মায়ের পায়ের ফুল আমাকে এনে দাও, আমি তা মাথায় তুলে নেব। দাও দাও, মায়ের
আশীর্বাদী ফুল আমাকে এনে দাও। দেখি কেউ কি নেই, কেউ কি নেই, শ্যামা মায়ের পায়ের ফুল আমাকে এনে দাও। কেউ কি নেই? আছে গো মহারানী, তোমার হাতে ফুল দিতেই ভিড়ে মেয়ে আছে। ডেকে তুই। অনাচার অনাচার অস্পৃশ্যা ভিল রাজপ্রাসাদে প্রবেশ করে। কি হিমালতি, তুই কেন লিখে থাক? ফুল দিতে এসেছে গো ছোট ঠাকুর। একটা কালো মেয়ে আর শ্যামলা বরণ রাখাল ছেলে আমাকে ডেকে বললেন মেবারের নতুন রানী ফুল চাইছেন, তুই ভবানী মার পায়ে ছুঁয়ে এই ফুল দিয়া। তাই তো এলাম গো। নাও মহারানী, ফুল নাও। নেবে না? আমার ছোঁয়া ফুল বুঝি তুমি নেবে না? নেব, নিশ্চয়ই নেব। গিরিধর, গিরিধর, সবই তোমার লীলা প্রভু। কৃষ্ণ শ্যাম কালী শ্যামা, তাই তো শ্যামামের হাত দিয়ে তুমি আমার জন্য ফুল পাঠিয়েছ। এ ফুল আমি মাথায় তুলে নিলাম, এ ফুল আমি মাথায় তুলে নিলাম। চমৎকার! কলির ব্রাহ্মণ আর কত অপমান সইবে? গুরুদেব। ক্ষত্রিয়ানি আজ ব্রাহ্মণকে অপমান করছে। গুরুদেব। আমি যাচ্ছি দালাভাই, তবে যাবার আগে এক ভবিষ্যৎবাণী করে যাই। এই ডাইনি হতে মেবারে রক্ত ঝরবে। রাজ্যের মঙ্গল চাও, নিজের মঙ্গল চাও, তোমার ডাইনি স্ত্রীকে তুমি পরিত্যাগ করো আর অস্পৃশ্যাভিলের মেয়েকে বন্দী করো। এই অস্পৃশ্যাভিল রাজপ্রাসাদে প্রবেশ করে, মন্দিরে প্রবেশ করে, শাস্তি তার বলি, মায়ের নামে বলি। এই কে আছিস? লক্ষ্মী, প্রহরী, এই বিয়ের মেয়েকে বন্দি কর। তুমি জানো না বিক্রম, আদেশ করা তোমার সাজে না ভাই। গুরুদেবের আদেশ শোনানি সুরজ সিংহ। দাদা, তুমি ধর্মের রক্ষক, তুমি আদেশ দাও। আমি এই মুহূর্তে আদেশ দিচ্ছি। ওই ভিলের মেয়ের পরিবর্তে ঘাতক যেন আমাকেই বলি দেয়। ভবানী মন্দিরে সেই যেন হয় শেষ বলি। না না না, আমার বলে তুমি মরবে কেন দেবী রানী? ছোট জাতের মেয়ে হয়ে মা খালি পা ছুঁয়ে যদি অপরাধী করে থাকি তার শাস্তি আমি নেব। মায়ের নামে এই ছুঁয়ে আমার বুকে মহারানী। মহারানা ভোজ মানুষ মানতি, রক্ত পিপাসু বাঘ না। যা যা, তুই মুক্ত, মুক্ত বিহঙ্গির মতোই তুই বেঁচে থাক। দাদা বলি, সাবধান বিক্রম, ভবিষ্যতে মহারানীকে ডাইনি বলার স্পর্ধা যেন তোর না হয়। স্বামী, অহিংসার পূজা তুমি রানী, হিংসার মন্দিরে তোমাকে যেতে হবে না। এসো, আমি কথা দিচ্ছি 1 মাসের মধ্যে আমি তোমার জন্য তৈরি করে দেবো প্রেমের ঠাকুর মাধবের মন্দির। কৃষ্ণায় বাসুদেবায় কৃষ্ণ
আসছেন? দরবারে তিনি আসছেন না সম্রাট। আমার দুর্ভাগ্য, তাই এমন রত্ন দিয়ে আমি আমার দরবার সাজাতে পারলাম না। আমি আপনার দরবার সাজিয়ে দেবো সাহেব। আমি আরেকজন শিল্পীর সন্ধান দিতে পারি। ছদ্মবেশে রাজপুতানা পরিদর্শন করতে গিয়ে মানসবদার উসমান খানের গান শুনেছি। বলো উসমান খা, বলো। ওসমান খা, এ কথা সত্য? জাহাপনা, আপনার এই বান্দার সামরিক বিভাগের নিরস মানুষ, তবু তার গান শুনে আমি যেন কিছুক্ষণের জন্য অভিভূত হয়ে গেলাম। কে সেই মহান শিল্পী? মীরাবাই, মেবারের মহারানী, তাকে যদি কোনো ক্রমে আনা যায়। খামোশ, যাদব! সূর্য যাদের মুখ দেখতে পায় না, সেই মহিষী নারীকে, রানার পত্নীকে আমি আনবো প্রকাশ্য দরবারে। কখনোই আমার সৌভাগ্য হলে মেবারে গিয়ে দূর থেকে রানী মীরাবাইয়ের কণ্ঠে তার গান শুনবো, তবু কাছে গিয়ে তার সম্ভ্রম হানি আমি করবো না। সম্রাট, আপনি কি তাহলে দেবী মীরাবাইয়ের গান শুনতে মেবারে যাবেন? হ্যাঁ বন্ধু আবুল ফজল, দূর থেকে আমরা রানী মীরাবাইয়ের কণ্ঠে গান শুনে ধন্য মনে করব। আপনি তীর্থযাত্রার আয়োজন করুন। শুনেছ চম্পা, গুরুদেব বলেছেন মীরাবাই হতে মেবারে সর্বনাশ হবে, অশান্তির প্লাবন বইবে। তা সেই যে অশান্তি, তোমরা আছো কি করতে? চম্পা, শুধু তোমার কাছে আমার একটি অনুরোধ, কি? তুমি যেন অশান্তি ডেকে নো না স্বামী। আচ্ছা তোমার মনে উচ্চাসে নেই চম্পা, তুমি কি মেবারের মহারানী হতে চাও না? না, আমি তোমার মনের সিংহাসনে রানী হতে চাই, তার কাছে কিছু মহারানীর আসন। চম্পা, কি বলছো তুমি? ম্যাডাম, ভিতরে এসো। চম্পা, তুই প্রাসাদে যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। এখন সম্রাট আকবর যদি আমাকে একটু সাহায্য করে। করবেন না মেজো কুমার, সাহায্য করবেন না। আপনি আমাকে বিশ্বাসঘাতককে সম্রাট। আপনি আমার উপর বিরোধ করছেন কেন? আপনাকে বিশ্বাসঘাতক বলেছেন হিন্দুস্তান সম্রাট। কে বললে? কে বললেন? জায়গায় দুঃখান্ত করতে পারিয়েছেন। মুঘলের কাছে সাহায্য প্রার্থনা ব্যর্থ। তারপর ধরুন আপনার নাকের ডগায় রাধা গোবিন্দ যে মন্দির তৈরি হয়ে গেল। আমার কি মনে হয় জানো, মীরাবাই ডালাকে ভুল। হ্যাঁ, অবশ্যই। অস্বচ্ছ, অস্বচ্ছ, অস্বচ্ছ। সামান্য একজন নারী আমাদের সবাইকে অপমান করছে। ভপ্পাদিত্যের মেবার ভোজরাজের অনাচারে কোথায় নেমে যেতে বলেছে? তবে গুরুদেব, বিক্রম, হ্যাঁ তুমি পারবে রুষ্টা দেবীকে প্রসন্ন করতে। জানো বিক্রম, দেবী কি আজ্ঞা? কি আজ্ঞা গুরুদেব? ডাইনি মায়াবিনী মীরাবাইয়ের রক্তচাপ এই দেবীর আজ্ঞা। নিজের অভিলাষ বিশ্বের জননের নামে অপপ্রচার করি। এত স্পর্ধা তোর, আমাকে অবিশ্বাস, এই তোর গুরু ভক্তি। গুরু ভক্তি পার্থিব রূপের বন্যায় ভেসে গেছে। অনেক পুরো নারীর বস্ত্রহরণের নায়ক শ্রীকৃষ্ণের, আর ভ্রষ্টা সত্যের জ্যোতি মীরাবাই। বিশ্বের জননী আত্মা শক্তি মা বিক্রম সিংহকে তুমি ক্ষমা দাও। আমি তোকে ক্ষমা করবো না গুরুদ্রোহী। যা দূর হয়ে যা। থেকে কে তোর পিতা? আমি তোর পিতা নই। তুই সংগ্রাম সিংহের ঘনিষ্ঠ সহোদর জয় মল্লের উপপত্নীর গন্ধর্ব বিবাহিত। সে কথা ভুলে গেছি পিতা, আপনি আমার পিতা মাতা সব। তাই গুরুর গরিমা ম্লান করে তাকে হেয় করতে চাস। আজ ডাইনি মীরাবাই তোর কাছে সর্প প্রস্তাব দেবী। যেদিন ডাইনি মায়াবিনী মীরাবাইয়ের রক্ত আমাকে দিতে পারবি, সেই দিন বুঝবো তুই আমার শিষ্য, তুই আমার সন্তান। কোথায় যাব না, গুরুদেবকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি কোথাও যেতে পারবো। মা, তুমি এসেছো অপদেবতা কৃষ্ণের পূজা করতে। এই মন্দিরে এসেছো, শাস্ত্র আমি পড়েছি মা, কিন্তু কোনো শাস্ত্র তো বলে না কৃষ্ণ অপদেবতা। পায়ে ধুলো দাও বৌঠান, পায়ে ধুলো দাও। ডক্টর সিংহ, ছি ছি, তুই এসেছে ডাইনির মুখে পড়ে মাকে অপমান করতে চাস? ডাইনিকে মহাদেবী? আপনার গর্ভ, আপনার আনন্দ, আপনার নন্দিনী এই মীরাবাই। না 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 না, বলুন বলুন বলুন। আজ আমার মান নেই, অভিমান নেই, আজ আমি যে বৈষ্ণব। শ্রীনাথ বিষ্ণু নিচেন তরৌরি বসে বিষ্ণু না আমানি না মানবেন কীর্তনী সদাতন। ঠিক বুঝতে পারছি না আমি জীবিত না মৃত। আমি বুঝতে পারছি না আমার মাসে জেগে আছে না ঘুমিয়ে আছে। বৈষ্ণবীতে এত শক্তিমান যে সত্য ধর্মের ওপর তার বিজয় সাগর চালাচ্ছে। যে রাজ্যের মহারানীকে সূর্য পর্যন্ত দেখতে পায় না, সে কিনা দু হাত তুলে নাচ গান করে। না না, এ আমি সহ্য করবো না। ওই মীরাবাই মেবারের কলঙ্ক, কলঙ্কের মোর কই গিয়াছে। আমি মনে শুনেছি রাঙা পদে
দৃশ্য দেখতে পেলে মা? একসঙ্গে তোমার কাশিগয়া যাওয়ার ফল হয়ে গেল। উড়াম্মা, উড়াম্মা, এসো চম্পাবাই। জাগো জাগো মীরা সখী, তোলো মুখ, দেখো যে আমি যে এসেছি। জাগো কে ডাকিল মধুকণ্ঠে মীরা বলে? তুমি কি এসেছো গিরিধর? হ্যাঁ হ্যাঁ, তাই উজলিল দশদিশি রূপের আভায়। মরি মরি কি বারু দয়াময়, প্রণাম লক্ষ ভিখারি মীরা। দেব দেব প্রিয়তম, নিজ হস্তে খেতে দেব তোমার। এই দেখো ক্ষীর ধরে ভালোবাসো তুমি, নিত্য তাই দিন অনেক। এ মন্দিরে এবে আর কেহ নাই। এসো এসো তুমি মীরার বধূয়া, আমার বাড়াতে মার মোর হস্তে খাও ভগবান। মেদে তো গিরিধারী গোপাল, মেদে তো গিরিধারী গোপাল, মেদে তো ওই দিকটা আমি। এবার তুমি খাও সখী, একসাথে কীর্ত হোক গোবিন্দ গোপাল সানে কৃষ্ণ প্রিয়া মীরা। আমার গিরিধর, আমার ইহকাল পরকাল। নারী হৃদয় কামনার পুরুষ না। মহাকালী আমাকে সব বলেছেন, তুমি এক ডাকিনীকে বিবাহ করে। গিরিধর গিরিধর, শুনতে পাচ্ছ? তোমার প্রিয়াকে বলছি ডাকিনি, তুমি শুনতে পাচ্ছ গিরিধর? শেষে তুমিও বিশ্বাস করলে রানা? ভয় নেই না না, তোমার ডাইনি রানী মদ খেয়ে চলছে, করবে না, ভয় নেই। তুমি মদ খেয়েছো? হ্যাঁ, আমি মদ খেয়েছি। আমার মনের রাজা মনে মাতিয়ে আমায় মাতালে করেছে। এই নেশা কি যে নেশা, সেই জানে যে খেয়েছে, আমায় মাতালে করেছে। কি হবে আর অন্য সুরা পান করে, কৃষ্ণ প্রেম ভালোবাসে রয়েছে মন ভরে। আমার প্রেমে চেতনা ডুবু ডুবু, সেই নেশাতে ডুবেছে, আমায় মাতাল করেছে। আমার মনের রাজা মনে মাতিয়ে আমায় মাতাল করেছে। সব ডাইনি ফেলতি। যে তোমার স্ত্রী হয়ে অপর পুরুষের প্রতি আসক্তা, তার কথা বিশ্বাস করো না। তুমি মন্দির ভেঙে দাও, তোমার ডাইনি স্ত্রীকে হত্যা। তা করবো মীরাকে, যাকে আমি অগ্নিসাক্ষী করে বিবাহ করেছি গুরুদেব, সেই মীরাকে আমি হত্যা করবো, সেই স্ত্রীকে আমি হত্যা কে স্ত্রী? মীরা কলঙ্কিনী। শপথ করো না, মায়ের নামে শপথ করো, কলঙ্কিনী স্ত্রীকে তুমি হত্যা করবে। গুরুদেব। শপথ করো, শপথ করো না। শপথ করছি গুরুদেব, কলঙ্কিনী মীরাবাইকে আমি হত্যা করবো গুরুদেব, কলঙ্কিনী মীরাবাইকে আমি হত্যা করবো গুরুদেব। জয় মা, জয় মা। বিক্রম সিংহ, আর 3 দিন পরে পূর্ণিমা, ঘটা করে নিশ্চয়ই সেই দিন গোবিন্দ মন্দিরে কৃষ্ণ পূজা হবে। সেই দিন তুমি ফুলের ছাদির মধ্যে অতি বিষধর কাল সর্প পাঠাবে, বলবে রানা পাঠিয়েছে। চমৎকার চমৎকার উপায়। শোনো শোনো শোনো, মীরার অতি প্রিয়জনের হাত দিয়ে যেন সেই ফুলের ছাদি যায়। প্রিয়জন? হ্যাঁ, চিন্তা করো কে সেই প্রিয়জন। নানান নামে ফুল নিয়ে যাবে আমার স্ত্রী চম্পা। মা, সবই তো লীলা। এই তো তুমি মায়ের উপযুক্ত সেবক হয়েছে। এসো। মেদে তো গিরিধারী গোপাল, মেদে তো গিরিধারী গোপাল, দুধারা না কই
এবারের সামন্তগণ সর্দারগণ সবাই আজ মাধব মন্দিরে এসেছেন। শুধু তাই নয়, দূর দূর দেশ থেকে বহু ভক্ত গোবিন্দ মন্দিরে এসেছে। ওরে আজকের পূর্ণিমা তিথি কৃষ্ণদাসী মীরার জীবনে স্মরণীয় পূর্ণিমা। এই স্মরণীয় পূর্ণিমাকে চিরস্মরণীয় করে রাখতে মহামান্য মহারানা আপনার জন্য ফুলের মালা পাঠিয়েছেন দিদি। মহারানা পাঠিয়েছে? হ্যাঁ দিদি, আপনার মেজদা করে ফুলের সাথে আমার হাতে দিয়ে বললেন, রানার তো ফুলের মালা তুমি দেবীকে দিয়েছো। রানার ইচ্ছা স্বামীর দেওয়া ফুলের মালা রানী যেন নিজের হাতে গলায় পরে। গিরিধর গিরিধর সবই তোমার লীলা প্রভু। খুলবেন না মা, খুলবেন না, বিষে ভরা সাজি খুলবেন না। ওই সাজির মধ্যে বিষধর সাপ আছে। আমাকে ওই ফুলের সাজি দিন, আমি বাইরে ফেলে দিয়ে আসবো। না না দেবী রানী, ওই ফুলের শাড়ি আপনি আমাকে দিন। না রত্ন সিংহ, আমার জন্য আমার স্বামী যদি সাপই পাঠিয়ে থাকে, সেই সাপের মালাই আমি গলায় করব। জয় গিরিধর ঠিক জয়। রানা ভেজা জগদম্বা मैं माला तुरी पाना, मैं माला तुरी पाना, मैं गोविंद की गुण गाना, मैं गोविंद की गुण गाना, मैं गोविंद की চলো চলো তার জয়ধ্বনি দেবে। যার জয় বিশ্ব খরসা পারা হয়, তোমরা আমার সঙ্গে বলো, मैं गोविंद की गुण गाना, मैं गोविंद की गुण गाना, मैं गोविंद की गुण गाना, मैं गोविंद की। কুটিল সন্দেহ দলায় দুই পাঠাইলাম কাল সর্প মিলার বলিতে রাখিল ভক্তে প্রাণ কৃষ্ণ ভগবান, নইলে কাল সর্প মারা হয় কি কবে শুনেছে? মনের ইচ্ছায় সবই সম্ভব। রানা কোচ, এখনো সময় আছে, এখনো গুরুদেবের আদেশ পালন করো। গুরুদেব কে আদেশ দিয়েছেন মা? কামানদের এই মুহূর্তে মাধব মন্দির ভেঙে দাও। গুরুদেব মাধব মন্দির ভাঙতে আদেশ দিয়েছেন? বলো বলো মা, গুরুদেব আর কি আদেশ দিয়েছে? মহেন্দ্রকে একসাথে ছাপ বলে দিতে বলেছে, তাহলে দেবী রোজ বলি নিতে যাবে বা রক্ষা পেতে রত্ন পারে। সিংহ এই মুহূর্তে আমার আদেশ প্রচার করে দে। আজ থেকে আমার মেবার রাজ্যে জীব জননীর পূজাচ্ছলে জীব রক্তপাত নিক্ষেপ। এই কথাটা তুমিও মনে রেখো মা, কারণ রানার মা হলেও তুমি এই রাজ্যের বাইরের নও। রত্না কি বলে গেল মা? কি আদেশ করেছেন মেবারের মহারানা? থেকে বলি গান বন্ধ। কি এত দূর ধর্মের বনাঘাত মায়ের বলে বন্ধ? তুই আমার উপযুক্ত ছেলে বিক্রম, তুই যদি অন্যায়ের প্রতিকার করতে না পারিস, মা! আমি বুঝিব আমি সন্তান। মা! মহাদেবী তারাবায়ে কেউ নেই। সব কিছু ভুলে মীরাবাই, আবার ভেলকি, আবার ইন্দ্রজা, এখন অবিশ্বাস, এখন আত্মপ্রতারণা। চম্পা। তোমার দিদি পায়ে পড়ে স্বামী মীরাবাইকে আর তুমি ছোট করতে যেও না। শত্রু শত্রু শত্রু, চম্পাবাই আমার শত্রু। তুই যদি শত্রু হয় মিত্র তবে কে? মহামায় এত অত্যাচার সহ্য করছে। প্রতিষ্ঠিত দেখতে পাচ্ছি রোষে ক্ষোভে মাতিমা মুখ লুকিয়েছেন, আর তুমি যতদিন না রানা হচ্ছ তিনি বিমুখ হয়েই থাকবেন। গুরুদেব। রানা হওয়ার জন্য তুমি বড় ব্যগ্র উঠেছো, তাই না? গুরুদেব। রানা যদি হতে চাও সবার আগে কামান থেকে ধ্বংস করবে কি গুরুদেব? ভেলকি দেবতা লাকড়া ওই মাধব মন্দির। কে পালিয়ে গেল? সুভাষ সিংহ। গুরুদেব। এক রাত্রে সুভাষ সিংহ এখানে কেন? চিন্তা নেই সুলক্ষ, ব্রাহ্মণের তেজ, মায়ের শক্তি আর ক্ষত্রিয়ের খাদ্য ধর্ম দিয়ে আমি তোমার সিংহাসন গড়ে তুলব। এসে তুমি আমার সাথে। এই কিন্তু সংবাদ সকাল পেলাম কামান থেকে মাধব মন্দির বিদ্যুৎ বিক্রম সিংহ। না না, এত বড় পাপ, এত বড় অন্যায় আমি চুক্তই হতে দেবো না। ছোট ঠাকুর, দাঁড়াও ছোট ঠাকুর। সময় নেই মা, সময় নেই। মহাকাল তার কাল বিস্তার করে রাজ্যটাকে গ্রাস করতে চলে আসছে। দেবী মীরাবাই পুণ্যের জ্যোতি, বিভাগ থেকে জ্যোতি আমি হারিয়ে যেতে দেবো না। কিসের বিপদে কথা বলছো? শুনে যেন সিংহ কৃষ্ণা ভাই 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 রক্ত চায়, কামান থেকে মাধব মন্দির ধ্বংস করবে দেবী মীরাবাই। আমি তাই তো দেখতে চাই আমার মতো অদামি মানুষরা যদি কারো কাজে লাগে। ছোট ঠাকুর চুপ কর। শান্তি। তুমি আমাকে আর কাঁদিও। তুই হিমান্তি, তোর সব ভালোবাসা নিয়ে তুই সেই দিন গাবি যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না। চলে গেল, কি বলে গেল? কামান থেকে মন্দির ধ্বংস করবে, রানাকে হত্যা করবে। না, না, যেমন করে হোক না, আমাকে খবর জানাতে হবে। এই সুযোগ তুই আর পাবি না শয়তানি। সেদিনও সাথীর ভেতর সাপের খবর বলে দিয়েছিলি। চল আমার সঙ্গে। না, না,
থেকে আমার সুরক্ষা কেড়ে নিতে চাস? এত বড় সাহস! এই কে আছিস? বুক ফেলে ফেল। যাক, খানিকটা নিশ্চিন্ত। এবার গুরুদেব, সব প্রশ্ন প্রস্তুত গুরুদেব। কামান। সকল সেনাপতি দিনের সিংহ আমাদের সহায়, সেই আমাদের কামান সরবরাহ করুন। চমৎকার! আজই রাত্রে কামানদের ধ্বংস করবে বেলকি দেবতা রাখা এই মাধব মন্দির। এসো, কটা করে মায়ের পূজা করে এসো। আজকে যা অত্যাচার করছে বলে কেমন? আমার কথা ঠিক হলো তো? এবার আমার ছুটি। আমার ভয় নেই, ভয় নেই। আমি ঠিক সময় ঠিক জায়গায় থাকবো। কে আপনারা মহাত্মা? না না, মহাত্ম নামের নেই দেবী। আমরা মহৎ মানুষের সঙ্গ পিপাসু আজমির শরীফের ফকির ভক্ত সাধিকা দেবী মীরাবাইকে দেখতে এসেছি, তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। আমাকে অপরাধী করবেন না, আমি শুধু কৃষ্ণদাসী। আপনারা আমার সেই কৃষ্ণকে দেখতে এসেছেন। আশ্চর্য, বিধর্মী এসেছে মাধব মন্ত্রী অবলা। অমৃতের সন্তান এসেছেন ভগবানের কাছে। কালী কৃষ্ণে যেমন ভেদ নেই, ভগবান আর আল্লাহর কোনো তফাৎ নেই। কিন্তু ফকির সাহেব, ভক্ত সাধিকার ভক্তি গীতি আমরা কি একটিবার শুনতে পাবো না? যদি দেবীর দয়া হয়। কি বলছেন ফকির সাহেব? সূর্য যাদের মুখ দেখতে পায় না সেই গান শোনাবে বিধর্মী মুসলমানকে? না না, আপনারা দেবীকে অসম্মান করবেন না। দেবীর এখন
পুজোর সময়, আপনারা যান। ঠিক আছে, আমরা চলেই যাচ্ছি। অনেক আশা নিয়ে বহু দূর থেকে এসেছিলাম ভক্ত সাধিকার কণ্ঠে তার ভক্তি গীত শুনবো, কিন্তু আমাদের বদনসিব, তার সঙ্গীত আমাদের শোনা হলো না। চলুন ফকির সাহেব, আমরা বড় থেকে চলেই যাই। তাই চলুন। মাটি যা যোগী মাটি যা মাটি যা যা मत जा मत जा पढ़ूं मैं तेरी पढ़ूं मैं तेरी जोगी जा मत जा पढ़ूं मैं तेरी पढ़ूं मैं तेरी जोगी जा मत जा मत जा प्रेम भक्ति को मेरा ज्ञान हमको दिल बता जा मत जा मत जा मत जा जा मत जा मत जा पढ़ूं मैं तेरी पढ़ूं मैं तेरी जोगी जा मत जा मत जा मेरा कहे प्रभु गिरिधर नागर ज्योत में ज्योति मिलाना मत जा मत जा जा मत जा मत जा पढ़ूं मैं तेरी पढ़ूं मैं तेरी जोगी जा मत जा मत जा অপূর্ব। আমি অভিভূত। একদিকে ভারত সাম্রাজ্য আর একদিকে ভক্তি সঙ্গীত। দেবী, যাবার আগে আপনার গুণমুক্ত ভক্তের শস্য পরিবার গ্রহণ করুন। সালাম, সালাম। গিরিধর গিরিধর এই যে বহুমূল্য রত্নহার, তার নামাঙ্কিত কাগজ, ফকিরের ছদ্মবেশে এসেছিলেন সম্রাট আকবর। গিরিধর গিরিধর, এ আমার তোমার কি লীলা প্রভু, এ আমার তোমার কি লীলা। আজকে মনের বেলা চূর্ণ হয়ে গেল তোর মন্দির। কেমন করে চূর্ণ হবে মাথা মন্দির? কে চূর্ণ করবে? আমি তাড়াতাড়ি মন্দির থেকে বেরিয়ে আসি। না শিরোর সিংহ, আমার এই পিণ্ডকে রেখে নশ্বর দেহটাকে বাঁচাতে বেরিয়ে যাবো? এ মন্দির ছেড়ে আমি কিছুতেই যাব না। দেবী, আমি পায়ে ধরে বিনতি করছি। চমৎকার ছোট ঠাকুর, চমৎকার। আর অভিনন্দন জানাচ্ছি মেবারের মহারানীকে। দেবর। অকুণ্ঠ অভিনন্দন। আপনার রূপে সমুদ্রে সাঁতার কাটতে সম্রাট আকবর এসেছিলেন ছদ্মবেশে। মেবারের মহারানী, যার মুখ সূর্য দেখতে পায় না, তাকে দেখে গেলে একজন বিধর্মী মুসলমান। আর এখন মায়ের শ্রেষ্ঠ সেবক, গুরুদেবের পরম ভক্ত সুরজ সিংহ এক বৈষ্ণবীর পদতলে বসে প্রেম নিবেদন। তোমার জিহ্বা আমার বাধ্য নয় দেবর। মাতৃদুগ্ধে বিষ হবে তুমি সন্দেহ করো। আমি যা কিছু করি আমার গিরিধরের আজ্ঞায় করি, আর তার কৈফিয়ত আমি রানাকে দেবো, তোমাকে না। ধরেন বর্তমানে আমি এখন আমার প্রতিনিধি, তাই যাবার সময় বলে যাচ্ছি, কুলোটার লীলা মন্দিরে মেবারে থাকবে না, থাকতে দেবো না, দেবো না, দেবো না। রাখে কৃষ্ণ, মারে কে? কৃষ্ণের মন্দির কৃষ্ণই রাখবেন। এই না গিরিধর, এই না বিশ্বের সম্রাট, তোমার প্রজার উপহার তুমি গ্রহণ করো। দেবী জানি, কিন্তু বিক্রম যে বলে গেল। আমার গিরিধর পাষাণ নয়, তিনি অধর্মের শাসক, পুণ্যের পালক। তাঁর এই মন্দিরের সঙ্গে তিনিই আমাকে রক্ষা করবেন। জয় গিরিধর জি কি জয়, জয় গিরিধর জি কি জয়।
কি দেখিল সম্মুখে আজি কৃষ্ণ কালী দোহে রাখিল ভক্ত আমি দেবী মীরাবাইয়ের প্রাণ। ধন্য ধন্য আমি, ধন্য মোর জীবন। পারেনি, ওরা মাধব মন্দির ভাঙতে পারেনি। আমার স্বামী মাধব মন্দির ভাঙতে কামান লেগেছে, তবু মন্দিরে কিছু হয়নি। বৌমা, বৌমা, এই যে চম্পাবাই, বলতে পারো মাধব মন্দির কি ভাঙা হয়ে গেছে? রানী মীরাবাই কি কামানের বলে উড়ে গেছে? না মা, ওই দেখুন মাধব মন্দির অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি যাবো ডাইনি বলে অপদেবী বলে যারা গায়ে ফেলে ঘৃণা তুলকা দিয়েছি, আমি সেই মীরাবাই কাছে যাবো। মা, আমার কুলবধূর স্থান তাই অপরাধিনী মায়ের বুকে। হ্যাঁ, আজ আমি সত্যি করে মা। গিরিধর, তোমার বিচারে পাষাণে মা হয়েছে। আমার স্বামী কি ভালো হতে পারেন না গিরিধর? বিচার করবো, বিচার করবো, কঠোর বিচার। এই কে আছিস? বিক্রম জবন্দি করে নিয়ে আয়। তারপর উচ্চকে মহারানার জয় হোক। চমৎকার! মহারানার জয় ধরে মুখে নিয়ে নির্ভয় আমার সামনে এসে দাঁড়াতে পারছেন। ঘরে ঘরে ব্রাহ্মণ বাস করে না। তাকে জবাব দিন। আমার বর্তমানে আমার মাদক মন্দির আপনার কামান থেকে উল্টে গিয়েছিলেন কেন? কারণ ওটা দেবতার মন্দির নয়, বিচারের লীলামিকে। কার বিচার? সত্যের কিঙ্কর রুদ্রদেবকে সত্য কথা বলবার শক্তি দে মা। শোনোরা, তোমার রানী মীরাবাই বিধর্মী মুঘলের সুনায়কাঙ্ক্ষী, আর তার নাম সম্রাট আকবর। কোথায় মীরাবাই আর কোথায় সম্রাট এসছিলেন রানা, তবে ছদ্মবেশে। কাল রাত্রে টিভিতে তোমার রানীর সঙ্গে মন্দিরে মিলিত হয়েছিলেন। তোমার রানী তাকে গান শুনেছিলেন। তার গানে সন্তুষ্ট হয়ে সম্রাট রানীর গলায় তুলে দিয়েছে বহুমূল্য রত্ন। হিন্দুস্তানের সম্রাট বিবারে এলেন, অথচ কেউ জানতে পারলো না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কোথায় সেই রত্নহার? এই দেখো দাদামণি, সম্রাট প্রদত্ত রত্নহার। তাই তো কাগজে লেখা রয়েছে দিন ধর্মের প্রবর্তক সম্রাট আকবর। কি আমার চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে কেন? আমার পায়ের নিচের মাটি ধর করে যাচ্ছে কেন? আরো আছে দাদামণি, আরো আছে। আমি মন্দিরে গিয়ে দেখলাম মহারানীর পায়ের তলে বসে সুরজ সিংহ তাকে প্রেম নিবেদন। আমি কি জাগ্রত না স্বপ্নাচ্ছন্ন? এতদিন স্বপ্ন ছিল বৎস, আজ তোমার জাগরণের দিন। বিচার করো না, বিচার করো। হ্যাঁ, কঠোর বিচার করবো, কিন্তু তার আগে আমি একবার মীরাবাইয়ের মুখটাকে সব শুনবো। এখন অবিশ্বাস। इतना हमसे घड़ी मिले तो प्याल जंतु को फल फूल खाए हरी मिले तो बहादुर बन जाए दूध पीने से घड़ी मिले तो बहुत बच्चा वाला मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला ना मिले नंद लाला। মীরা, সত্য কথা বলো, ভারতের সহংস সম্রাট আকবরকে তুমি গান শুনিয়েছ? হ্যাঁ, আমি তাকে গান শুনিয়েছি। আমার গান শুনে তিনি বহুমূল্য রত্নহার উপহার দিয়ে গেছেন। বরপথের সামনে গান গাইতে তোমার লজ্জা করো না? সন্তানের কাছে গান গাইতে কি মায়ের লজ্জা করে রানা? আর সুরজ সিংহের সাথে প্রেমাভিনয়, সেটাও কি তোমার বিদিত করে দিচ্ছে? পরম পুরুষ গিরিধর ছাড়া এই জগতে সবাই আমার চোখে এই গিরিধর, আদেশ করো দাদামণি। এই মুহূর্তে আমার আদেশ প্রচার করে দিন। ভারত থেকে মাধব মন্দিরের দ্বাররুদ্ধ। তোমার বিচার আমি মাথা পেতে নিলাম স্বামী। ওই মন্দিরেই তো শুধু আমার গিরিধর নেই, তিনি সর্বত্র আছেন। আমি ভিখারিনী, পথেই আমার ঘর। আমি যাই, আমি আমার গিরিধরের কাছে যাই, আমি আমার গিরিধরের মীরা, মীরা, দাঁড়া হোক। বিচার করো রামা, বিচার করো। বলো তোমার রানীর শাস্তি কি? বলো শাস্তি কি? কি শাস্তি গুরুদেব? কি শাস্তি? মৃত্যু। ঠিক বলছেন গুরুদেব। যে অঙ্গ বিষাক্ত হয়েছে তাকে আমি কি বলবো? বিরাট মৃত্যু হবে। কিন্তু কিসের মৃত্যু হবে? তীব্র কালকুটি। কালকুটি? না না, এই অবিচার তুমি করো না দাদাবুড়ি। আমি সব শুনেছি, এই অবিচার তুমি করো না। দেবীরানী মহাসতী স্তব্ধ রত্নসিংহ, দেবীরানী সবকে কোনো কথা বলতে আসলে আমি তোকে মৃত্যুদণ্ড দেবো। বেশ, আমাকে হত্যা করলে যদি তোমার শান্তি ফিরে আসে, আমাকে হত্যা করো। তবে সবার আগে তোমার কাছে আমি একবার অনুমতি চাই, আমি একবার দেবীরানীর সঙ্গে দেখা করবো। না, যুদ্ধে যাওয়ার অনুমতি দাও রানা। গুরুদেব, যুদ্ধে যাওয়ার অনুমতি দাও। হ্যাঁ রত্ন, আগে দেশ, তারপর ডাইনি রানী। বেশ, আমি যুদ্ধে যাচ্ছি,
আর যদি না ফিরি আমার মাকে বলো আমার জন্য যেন 2 ফোঁটা চোখের জল ফেলে। রত্ন, রত্ন, সারাভোজ এ তোমার কর্তব্য। আগামীকাল 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 সচিবালকেই হবে মীরার মৃত্যু। তারপর কথা বলতেই যাই মায়ের নামে বলিদান, ফাইনাল বলে যান। মায়ের নামে বলিদান আমার রাজ্যে নিষিদ্ধ নয়। জয়, 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 জয়। আমার রত্ন চলে গেল বিক্রম, আমার রত্ন চলে গেল। গুরুদেব, ওই সত্যি ঘুরে এসে গিয়েছে। মহারানী মীরাবাই মরবে, রানীর জন্য বিষ নিয়ে যাবে দয়ারাম সাউ। তুমি শুধু রক্ত সিংহের ব্যবস্থা করো। গুপ্তঘাতকের সাহায্যে হ্যাঁ, যুদ্ধ জয় করে রক্ত সিংহ আর যেন মেবারে ফিরতে না পারে। কত একা একা জাগিয়া তুমি তো মীরার এনেছি মহারানী, চরণামৃত এনেছি। চরণামৃত বৃন্দাবন থেকে শ্রীজিৎ গোস্বামী আপনার জন্য মহারানা বৈষ্ণব চূড়ামণি শ্রীজীব গোস্বামী প্রেরিত মাধবজির চরণামৃত। হ্যাঁ, দাও। এই না, না, আপনি ওই চরণামৃত আপনি খাবেন না। ওটা বিষ আছে। দাও, দাও। এ কি তুমি কেন নিলে বোন? অমৃত আপনি কেন একা পান করবেন দিদি? আমি এই অমৃতের ভাগ নিই। মাধবজির চরণামৃতে বিষ। গিরিধর, আমার মনে মিথ্যা সন্দেহ উদয় হয়েছিল, তাই তুমি আমাকে এই শাস্তি দিলে। ঠিক আছে, তাহলে তোমার নাম করে আমি এই বিষ পান করবো। না, না, ভেজা বিষ কা প্যালা मैं अमृत करी पी जाना, मैं अमृत करी पी जाना, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के गुण गाना, मैं गोविंद के गुण गाना। এই যে অমৃতের স্বাদ, পুষ্পগন্ধি চরণামৃত। দেখো, দেখো চম্পা, আমার কিছু হয়নি। দেখো, দেখো চম্পা। হবে না দিদি। স্বয়ং গিরিধর আপনাকে রক্ষা করেছেন। বড় ঘুম আসছে। কি বলবো? কি হয়েছে? অমর হচ্ছে কেন? চম্পা বিষ খেয়েছে। চম্পা, চম্পা চলে গেল। দুঃসংবাদ আছে মহাদেবী। দুঃসংবাদ? ভালো দুঃসংবাদ। প্রভাবকের হাতে কুমার রত্নসিংহ নিহত। গিরিধর, গিরিধর, আমার রত্ন রে, আমার রত্ন হারিয়ে গেছে। লিখিয়ে দিলে গিরিধর, আমার দুপাশে 2 পুণ্যের দীপশিখা তুমি দমকা হয় লিখিয়ে দিলে। না, না, আমি এখানে থাকবো না। আমি এখান থেকে চলে যাবো দূরে, বহু দূরে। না, ছেড়ে গেল, বউ গেল, আজ তুইও চলে যাবি। আজ আমি স্বীকার করছি মা, তুই মেবারে দেবী। আমি তোকে যেতে দেব না মা। যেতে দাও মা, না, মীরাকে তুমি তার পথে যেতে দাও। স্বামী, তুমি কে আমি জানি না, দেবী, মানবী, ডাইনি, কলঙ্কিনী, তুমি যে কি আমি জানি না। তবু কলঙ্কিনী অপবাদ দিয়ে আমি তোমাকে মেবার থেকে বিদায় দিচ্ছি। না, এসো মা, না, না, মা, না, না, মীরা, তুই যাস না মা, তুই যাস না মা, তুই যাস। মুক্তি, বেবারের মাটি মা, তোমার কোল থেকে আমার চির মুক্তি। বাবা, তুমি তো দেখলে শঙ্কর এনেছিলেন মূর্তি, এখন একে ভুলে যাচ্ছ। তুমি এসেছো রাখাল বন্ধু। এসো গিরিধর, বলো, বলো তুমি এবার আমি কোথায় যাবো? এসো আমার সঙ্গে বৃন্দাবনে। বৃন্দাবন? এসো। চলো গিরিধর, বৃন্দাবনে চলো। यशोमती मैया से बोले नंदलाला, राधा क्यों गोरी, मैं क्यों काला, राधा क्यों गोरी, मैं क्यों काला, बोली
স্থিরা চতুর্ভুজা মহাদেবী ভক্তহার বিভূষিতা ধর্মার্থপ্রদায়িনী জগদানন্দ রূপিণী নমামি ভৈরবী দেবী মমাভীষ্টপ্রদায়িনী হৈরক বিক্রম মাধব মন্দিরে প্রণাম সেরে রানাভোজ মীরাবাইকে ফিরিয়ে আনতে বৃন্দাবন যাচ্ছে। মীরাবাই যদি ফিরে আসে মেবার থেকে শাক্ত ধর্ম মুছে যাবে আর তোমারও রানা হওয়া হবে না। আমি রানা হবো গুরুদেব, আমি রানা হবো। পাপের শেষ ধাপে নেমেও আমি রানা হবো। পাপ কিসের পাপ? দিলীপের হাত থেকে শাসন দণ্ড কেড়ে নিয়ে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা তো পাপ নয়। মনে রেখো মহারাজ রক্ত চাপ। রাজ রক্ত, হ্যাঁ, রানা ভোজের রক্ত। রানা ভোজের রক্ত, রত্ন সিংহ নেই, রানা ভোজ থাকবে না গুরুদেব। আমি মায়ের কাছে প্রতিজ্ঞা করছি, আদি রাজ রক্ত আমি মায়ের চরণে অঞ্জলি দেবো। এসব আমি অস্ত্র পূজা করে দিচ্ছি, সেই অস্ত্রে হবে রানা ভোজের জীবন অবসান। সর্বনাশ, এটি নির্ঝর ষড়যন্ত্র। না না, যেমন করি হোক ষড়যন্ত্র আমাকে ব্যর্থ করে দিতে হবে। পিতা, আজ আমি দেখবো কে জয়ী হয়, আমি না আপনি। মা ভবানী, আমি জানি তুমি আর গিরিধর এক। আজ আমি বুঝেছি মীরা তোমারই অংশটা। আমি তাকে ফিরিয়ে আনতে বৃন্দাবন যাচ্ছি মা। এই হিংসার তরবারি আমি তোমার পায়ে রাখলাম, আমাকে আশীর্বাদ করো। আমি যেন মীরাকে মেবারের মাটিতে ফিরিয়ে আনি। সে সুযোগ তুই পাবে না। রাজ রক্ত চাই, বৃদ্ধ রাজের অবসান চাই। ভাই হয়ে পবিত্র মন্দিরে তুই ভাইয়ের বুকের রক্তপাত করতে এসেছিস। রাজত্ব চাই, আমি তোকে সব দেবো, শুধু মীরাকে মেবারের মাটিতে ফিরিয়ে আনতে দে। মীরাকে নিয়ে স্বামী গিরিধরের মন্দিরে থাকবে। পৃথিবীর মাটিতে তোমাকে আমি থাকতে দেবো না রানা। গুরুদেব, রাজ রক্ত, রাজ রক্ত। লাল রক্ত চাই, রক্ত দে, রক্ত দে বিক্রম, রক্ত দে। কে? কে? সুরজ, সুরজ, আমার জব তপ ব্রহ্মরত্ব আমি সব তোকে দেবো, তুই শুধু আমার থাক। কথা বল সুরজ, কথা বল। ওরে অকৃতজ্ঞ সন্তান, একবার পিতা বলে ডাক। সুরজ, সুরজ, সুরজ। সুরজ, কোথায় তুমি? আমি যে তোমার জন্য মালা এনেছি। গুরুদেব, কোথায় আমার সুরজ? তুই দেখবি তো সুরজ কি দেয় ঘুমিয়ে আছে। চলো, চলো রাখাল ভালো, আমাকে সেই মীরাবাইয়ের কাছে নিয়ে চলো। বাবা, চল মা চল, সব ব্যথা সব দুঃখ তার পায়ে নিবেদন করবি, চল। চলুন বাবা। রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া
সত্তা আর আমার নেই মা, যার জন্য আমার এই অহংকার ছিল, সেই শিরস্ত্রী নিজের জীবন দিয়ে দিয়ে গেছে আমার ব্রাহ্মণের একমাত্র গর্ব। তাই আজ সব দম্ভ সব অহংকার ভুলে তোমার চরণে ক্ষমা চাই। গুরুদেব, ক্ষমা করো মা, ক্ষমা করো, তোমার অমন সন্তানকে তুমি ক্ষমা করো। গিরিধর, তুমি গুরুদেবের মনে শান্তি ফিরিয়ে দাও গিরিধর। এইবার ফিরে চলো মা, তোমার মেবারেই তুমি ফিরে চলো। কিন্তু আমি তো দ্বারকা ছেড়ে রণছোড়জিকে ছেড়ে সংসারের পঙ্কি লাবরটা ফিরে যেতে পারি না গুরুদেব। যেতে তোমাকে হবে, আর কথা যদি না রাখো আমি আমরণ অনশন করে পড়ে থাকবো। সবাই কানের বাসে আমাকে ডাকছে, গিরিধরের অনুমতি নিয়ে আসি। প্রভু মনে তবু পদে সেই দ্বারকা যেথা গোমতী গঙ্গা কুলু কুলু রবি তব বন্দনা প্রভু মরে এসো, এসো মীরাবাই, কাছে এসো মীরাবাই। প্রভু মরে আর সত্য থাকলে আমার মীরা আমাকে তোমরা কেউ খুঁজে পাবে না। যে দেখুন বিগ্রহের মুখের দিকে মীরাবাই নেই, ইহ জগতের লীলা তার শেষ হয়ে গেছে। তাই তার পরম সাথীকে নিজের বুকে ঠাঁই দিয়েছেন মীরার বধুয়া। ऐसी लागी लगन 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 मीरा हो गई मगन ऐसी लागी लगन मीरा हो गई मगन वो तो गली 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 गाने लगी ऐसी लागी लगन मीरा हो गई मगन ऐसी लागी लगन मीरा हो गई मगन वो तो गली गली हरी गुन गाने लगी महल गई बनके जीवन चली महलों में चली बनके जीवन चली मीरा रानी दीवानी कहानी लगी ऐसी लागी लगन ওই বেটা ওই मीरा हो गई मगन ऐसी लागी लगन मीरा हो गई राणा ने विष दिया मानो अमृत दिया मीरा सागर में सरिता समाने राणा ने विष दिया मानो अमृत दिया मीरा सागर में सरिता समाने लगी दुखदा को सर मुझको मीरा हो गई गोपाल गाने लगी वो तो गली गली हरी गाने लगी ऐसी लागी लगन मीरा हो गई लगन ऐसी लागी অদৃশ চক্রবর্তী
তাপস সেনা, আপনি মঞ্চের সামনে চলে আসুন। মীরার বধূয়া শ্রীকৃষ্ণ যোগ্য সব ইয়ং 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আশা করি আমার নাম মনীষী চক্রবর্তী, ছোট মেয়ে আমাদের সর্বক্ষণের সঙ্গী মাননীয় পদকের পরিবর্তে 501 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আশা করি শিল্পীরা আয়ুষ মাইতি, আমি রানা ভোজের অভিনয় করছি। 19 ভূয়া, আমি মীরার বধূয়া নাটকে আকবরের অভিনয় করেছি। সুপ্ত বাসনা থাকলে তা প্রকাশ করুন। আমার নাম শিল্পীরা বেশিক্ষণ থাকবে না, আপনাদেরই অপেক্ষা আছে। আমার চরিত্রে আপনাদের মনে সুপ্ত বাসনা। নাটক করেছি। তাপস সেনা, আপনি চলে আসুন। নাম বরুণাদেব মাইতি, আমি মীরার বধূয়া নাটকে ঠাকুরের পাঠ করেছি। আমার নাম সতী চৌধুরী, আমি মীরার বধূয়া নাটকে রমণসিংহ হয়েছি। আমার নাম শ্রেয়ান মাইতি, আমি মীরার বধূয়া নাটকে সুরজ সিংহ শিল্পীদের অভিনয় দাদা তাপস দাদা তাপস সেনা শিল্পীদের 100 টাকা। বলো। আমার নাম স্বীকৃতি বেরা, আমি হৈমন্তীর অভিনয় করেছি। আমার নাম কস্তুরিকা হাজরা, আমি আজ মীরার বধূয়ায় তারাবাই হিসেবে অভিনয় করেছি। শিল্পীদের অভিনয়ে খুশি হইয়া মীরার বধূয়া নাটকে আমি কালী। 101 টাকা দিয়ে পুরস্কৃত। আমার নাম সুমনা চক্রবর্তী, আমি মীরার বধূয়া নাটকে মায়ের পাঠ করেছি। বলো। আমি মীরার ছোটবেলা হয়েছি। বলো। অত্যন্ত খুশি হয়েছে, শোনা যায়, মানে আমি মীরার বধূয়া এতই খুশি হয়েছে সিংহের পাঠ করেছি। একটি আমার নাম সায়ন মাইতি, আমি হীরার পদকের পরিবর্তে 501 টাকা দিয়ে পুরস্কৃত করতে হবে। হাতে তালি। না বলো। আমার নাম শুভ মাইতি, আমি মীরার বধূয়া নাটকে বুদ্ধদেবের পাঠ করেছি। জয়তারা। আমার নাম তুষার মাইতি, আমি মীরার বধূয়াতে রক্ষী অভিনয় করেছিলাম। আমার নাম দেবপ্রিয় মাইতি, আমি মীরার বধূয়ায় ওসমান খায়ের অভিনয় করেছি। বলো। আমার নাম মীরা ভট্টনায়ক, আমি মীরার বধূয়া নাটকে মীরা সখী রূপে অভিনয় করেছি। আমার নাম প্রীতি রায়, আমি মীরার বধূয়াতে আমার নাম সরকারিতে, আমি সখী হিসেবে নাটক অভিনয় করেছি। বল। আমার নাম দিয়া পট্টনায়ক, আমি সখী অভিনয় করেছি।